বাবাজি রেখে দিয়ে বাবা এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর লিখিত হইয়াছিল উদ্দেশ্য অন্য কিছু না লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো এই জন্য আমার আল্লাহ কি বললেন হে বান্দাগণ রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্বের মানুষগুলোর উপর ফরজ করে দেওয়া হয়েছিল তার মানে আমাদের পূর্বে আমার আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে যত নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছে বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উপর আমার আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিক ভাবে আসে না 30টা রাখার কিন্তু নির্দেশ ছিল না বরং আমার আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন রোজা কিন্তু প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের উপরে ফরজ করা হয়েছে এই জন্য আমার আল্লাহ এই আয়াতে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সান্তনা দেওয়ার জন্য বললেন ও আমার বান্দারা পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল যেমন তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে উদ্দেশ্য অন্য কিছু নয় লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো এই রোজা রাখলে কি হবে রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে অন্য মাসেতে মানুষ যেমন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে রোজার মাস পেলে অন্তত কিছুটা হলো সংযত হবে কিছুটা হলো বিরত থাকার চেষ্টা করবে কেন এই মাসটা হলো খাস মাস এই জন্য আমার আল্লাহ রোজার মাসকে আমার আল্লাহ দিয়েছেন যাতে করে তারা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারে আপনি খুঁজলেই পাবেন কারোর বাপে 6টা ছেলে কি 4-5টা ছেলে খোঁজেন তার ভেতর থেকে দুটো হাফেজ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দুটো মাওলানা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা গর্ব হয় আমার এটা গর্ব হয় এটা অন্য কিছু নয় আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া রুহানি ফায়েজ আর বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অবদান এটা আমাদের গর্ব করে বলতে হয় এই দেগঙ্গা চত্রে এই বসিরাট চত্রে এই আরওয়া চত্রে মাশাআল্লাহ আপনি অবাক হয়ে যাবেন একটা রিক্সা চালক একটা ভ্যান চালক যে ভ্যান চালায় একটা সবজি বিক্রেতা তারও মুখে দাড়ি তারও মাথায় টুপি সুন্নতি লেবাস সুন্নতি চুল দেখলে বুঝতে পারবেন না আলেমদের থেকে লেবাস পোশাক তার কিন্তু কোনো অংশে কম না দেখলে অনেকটা আলেম আলেম ভাব কি কথা ঠিক কি না এটা গর্ব করে বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি এটা আমার বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ নেক দোয়া হুজুরের অবদান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ আপনাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন ভাইরা আমার আসেন পবিত্র রমজান মাস যে মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে রমজান রমজান এসেছে রামদুন থেকে রে মিম দোয়া রামদুন যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্ম করে দেওয়া ইমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রাজি হলে তার পূর্বের 11 মাসের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়ে তাকে বেগুনা মাসুম বানিয়ে নিতে পারে এজন্য রমজান মাসটা হলো বড় পবিত্র মাস এই মাসটা হলো দোয়া কবুলের মাস রমজান মাস দোয়া কবুলের মাস রোজার মাস এই রোজা এটা হলো ফারসি কথা ফারসিতে বলা হয় রোজা জি আরবিতে বলা হয় সিয়াম সিয়াম আর এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা সাধনা করা সেটা হলো রমজান মাস
এ মাসের গুরুত্ব অনেক। এ মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, আল্লাহ রাজি হলে, খুশি হলে, অন্য মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকে। এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ ইচ্ছা করলে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকে। এজন্য এই মাসটা হলো আল্লাহর দরবারে কবুল হওয়ার মাস, দোয়া কবুল হওয়ার মাস, আল্লাহকে রাজি করার মাস, সেটা হলো রমজান মাস। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে জিন্দাবাদ, বাবারা জেনে কে দিয়ে জিন্দাবাদ। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর লিখিত হইয়াছিল। উদ্দেশ্য অন্য কিছু না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। এই জন্য আমার আল্লাহ কি বললেন, হে বান্দাগণ, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্বের মানুষগুলোর উপর ফরজ করে দেওয়া হয়েছিল। তার মানে আমাদের পূর্বে আমার আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে, যত নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছে, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উপর আমার আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিক ভাবে আসে না, 30টা রাখার কিন্তু নির্দেশ ছিল না, বরং আমার আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। রোজা কিন্তু প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের উপরে ফরজ করা হয়েছে। এই জন্য আমার আল্লাহ এই আয়াত দিয়ে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও আমার বান্দারা, পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যেমন তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। এই রোজা রাখলে কি হবে? রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। অন্য মাসেতে মানুষ যেমন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, রোজার মাস পেলে অন্তত কিছুটা হলো সংযত হবে, কিছুটা হলো বিরত থাকার চেষ্টা করবে। কেন? এই মাসটা হলো খাস মাস। এই জন্য আমার আল্লাহ রোজার মাসকে আমার আল্লাহ দিয়েছে, যাতে করে তারা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ দেখবে অন্য মাসে গালাগালি করে, কিন্তু রোজার মাসে সে বিরত থাকার চেষ্টা করে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ আছে দেখবে দোকানদারি করতে গিয়ে, মাল বিক্রি করতে গিয়ে, এমন কিছু বিক্রেতা আছে বিক্রি করতে গিয়ে দেখবে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে, কিন্তু রোজার মাসে সে বিরত থাকার চেষ্টা করে। রোজার মাসে অন্তত এই অন্যায়টা করব না। কিছু যুবক ছেলেরা আছে দেখবেন কারখানাতে গান বাজনা বাজায়, কিন্তু রোজার মাসে দেখবেন সে বিরত থাকার চেষ্টা করে। এটা হলো খাস মাস, রমজান মাস। এই মাসেতে অন্তত গান বাজনা বাজাবো না। এই জন্য আমার আল্লাহ বললেন, রোজার মাস তোমাদেরকে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। এই জন্য রমজান মাস আল্লাহ দিয়েছেন, যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। মুত্তাকি কথার অনেক অর্থ হয়। খৌফ, ভয়, ভীতি ঢোকানো, মুত্তাকি হওয়া, জি, ঘৃণা মনে করে সরে আসা। মুত্তাকি কথার অনেক অর্থ হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বললেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো। এই জন্য রমজান মাস তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি।
এইজন্য তোমরা রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ বললেন কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ সুন্দর করে বললেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা রোজা রাখবে, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য যেটা ফরজ করে দিয়েছি এই দিনগুলো তোমরা রোজা রাখবে। আইয়ামাম মা'দুদাত, এরপর আল্লাহ কি বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায় আও আলা সাফারিন, অথবা সফরে যায়, ফাইদাতুন মিন আইয়ামিন উখর, ফিরে এসে গণনা করুন। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তো বলেছেন তোমরা যাকাত দাও, কিন্তু যাকাতের যে বিধান এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে। খুব ভালো করে ধ্যান দেন আমার দিকে কিন্তু খুব ভালো করে ধ্যান দেন, মনটা আমার দিকে দেন, এদিকে দিক তাকাবেন না, আমার দিকে তাকান। আপনি অবাক হয়ে যাবেন, যাকাতের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা যাকাত দাও, কিন্তু যাকাত কতটা মাল থাকলে কতটা দেবে এই সিস্টেম কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, কিন্তু কখন নামাজ পড়বে সেটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেননি। জোহরের নামাজ করাকাত হবে, আসরের নামাজ করাকাত হবে, মাগরিবের নামাজ করাকাত হবে, এশার নামাজ করাকাত হবে, ফজরের নামাজ করাকাত হবে, এই বিধান কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেননি। এটা আপনাকে পেতে হলে হাদিসে যেতে হবে, রাসূল থেকে ধার করতে হবে। সুতরাং আপনি অবাক হয়ে যাবেন, যত ইবাদত আছে কিন্তু আল্লাহ এই রকম বিধানগুলোকে খুলে খুলে আলোচনা করেননি, যেরকম আলোচনা করেছেন রোজাকে নিয়ে। একটু জোরে বলবেন না? বরং রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে লম্বা আয়াত দিয়ে খুলে খুলে আলোচনা করেছেন, একটার পর একটা একেবারে ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেটা হলো রমজানকে নিয়ে। তার মানে এখান থেকে আপনাকে বলে যাচ্ছে রোজার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এজন্য আল্লাহ কোন জায়গায় বলেননি যাকাত আমার জন্য, কোন জায়গায় আল্লাহ বলেননি যে যাকাত আমার জন্য, যাকাত আমার জন্য, সালাত আমার জন্য, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, ফিতরা আমার জন্য, হজ আমার জন্য, দান আমার জন্য, এটা আল্লাহ বলেননি। বরং বলেছেন আসসাউমুলি, রোজা আমার জন্য। জোরে বলবেন না? আরো জোরে হয় না? রোজা আমার জন্য, আসসাউমুলি ওয়া আনা আজযা বিহি। রোজা রাখলো, রোজা আমার জন্য, রোজাদারের আমি আল্লাহ, রোজাদারকে আমি আল্লাহ কবুল করে নিই। রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। রোজাদারের পুরস্কার কে দেবে? আল্লাহ বলছে আমি দেব। আসসাউমুলি ওয়া আনা উজযা বিহি, আল্লাহ রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব। আরো জোরে বলে, আল্লাহ বলছে নিজে হয়ে যাব, পুরস্কার অন্য কিছু নয়, আমি আল্লাহ আমি নিজেই পুরস্কার হয়ে যাব। সুতরাং রোজার গুরুত্বটা কিন্তু অনেক বেশি বাড়ানো হয়েছে। এই জন্য একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার ক্ষতিপূরণ শুরু তাকে 60টা রোজা রাখতে হবে। এর মাঝখানে যদি সে আবার একটা ছেড়ে দেয় তার ক্ষতিপূরণ শুরু তাকে আবার 60টা রোজা রাখতে হবে। এই জন্য রোজার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবেন না। ভাইরা আমার তো ভালো করে বোঝার চেষ্টা করেন। জি যে ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, লম্বা আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ামাম মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'ামু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক লম্বা আয়াত দিয়েছেন। চলেন মাদ্রাসার প্রোগ্রাম মানে বুঝতেই তো পাচ্ছেন, দরবারে ইসালে সওয়াব
মাদ্রাসার ইসালে সব, আল্লাহর ওলির ইসালে সব। সুতরাং এই দিকটা তো আমাদের একটু লক্ষ্য রাখতেই হয়। যাই হোক, আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম, যেহেতু একটু কালেকশন করতে হবে, কথা বুঝতে পারছেন। সময়ও খুব শর্ট, সামনে মাগরিবের ওয়াক্ত, আফতারের ব্যাপার আছে, এত মানুষ আলহামদুলিল্লাহ আফতারের ব্যাপার আছে। তো যাই হোক, রোজার গুরুত্বটা কি আমি এটা নিয়ে একটু আলোচনা করার মূলত চিন্তা ভাবনা নিয়েছিলাম, যে রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ডিটেইলস আলোচনা করেছেন। মানে নামাজ নিয়ে এত ডিটেইলস আলোচনা করেননি, আল্লাহ হজ নিয়ে এত ডিটেইলস আলোচনা করেননি, আল্লাহ যাকাত নিয়ে এত ডিটেইলস আলোচনা করেননি, যেমন রোজাকে নিয়ে আলোচনা করেছেন। এজন্য রোজা সম্পর্কে লম্বা আয়াত দিয়েছেন। আপনারা যদি এই আয়াতের আমি ব্যাখ্যাটা করলে আপনারা বুঝতে পারতেন। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তো বাবাজি আমার ভাইরা, বুঝতেই পারছেন মাদ্রাসার যেহেতু ইসলামে সব আল্লাহ কবুল করেন, এই জন্য রোজার মাসে আল্লাহর দরবারে তওবা করার মাস, দোয়া কবুল হওয়ার মাস, মাপ পাওয়ার মাস, সেটা হলো রমজান মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জি যখন মেম্বারের প্রথম ধাপে উঠলেন, আল্লাহ নবী একবার বলে উঠলেন আমিন, আবার দ্বিতীয় ধাপে উঠলেন, আবার বলে উঠলেন আমিন, আবার তৃতীয় ধাপে উঠলেন, আবার বলে উঠলেন আমিন। সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে উঠলেন আমিন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন, এই যে তিনবার আমিন বলে উঠলেন, এর বাহ্যিক দিকটা আমরা দেখলাম যে আমিন বললেন, কিন্তু ইন্টারনাল দিকটা কি ছিল এটা আমরা বুঝতে পারি না। এর আভ্যন্তরিক বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম না, যে কোন কথার পরিপ্রেক্ষিতে কেন আপনি আমিন বলে উঠলেন। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন মেম্বারের প্রথম ধাপে গিয়ে যখন উঠলাম, আমাকে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী বেয়াদবি নেবেন না। আপনাকে একটু কথা শোনাই হুজুর, যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ মুক্ত হতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করুন, দূর করে দিন। আমি সেই সময় বললাম আমিন। এরপরে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, জিবরাইল ফেরেশতা আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি তার নিজের পিতা মাতাকে পেয়ে গেল, আব্বা মাকে পেল, অথবা দুইজনের একজনকে পেল, কিন্তু জান্নাত সে অর্জন করতে পারল না, জান্নাত সে বানিয়ে নিতে পারল না, আল্লাহ ওই ব্যক্তিটাকে দূর করুন। আমি বললাম আমিন, আমিন, আমিন। আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ মোহতারাম আব্দুর রশিদ সাহেব নগদ ক্যাশ 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রশিদ সাহেব জোরে বলুন মারহাবা, নার দিবে। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন, যে ব্যক্তি কাউকে নেক কাজের দিকে আহ্বান করে, ডাকে, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। তার মানে নেক রাস্তা যে দেখিয়ে দেবে, তার দেখানো রাস্তা দিয়ে যিনি অগ্রসর হবেন বা ওই দিকে ধাবিত হবেন,
ধাবিত হবেন, তিনি যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি নেক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে। সুতরাং আজকের এই মাহফিলে যারা আছেন, আর একজন কেউ পারবেন এই মাদ্রাসার জন্য 6 মাস পরে 8 মাস পরে দেবেন, আল্লাহর ওলির রূহানি দোয়া থাকবে, নবীর ঘরের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত সওয়াবকে আল্লাহ জারি রাখবেন। বাবাজি আর একজন কেউ আছেন যে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ দেনেওয়ালা? আর একটা কেউ আছেন? এই তো মানুষ মরে যাচ্ছে, ফটাফট মরে যাচ্ছে। ফিলিস্তিনে কম বেশি প্রায় 30,000-এর বেশি মানুষ মারা গেল। জি আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, দেখছিলাম ফিলিস্তিনের বাচ্চাগুলো আহারে আহারে, তাদের আফতার নাই, সেহরি নাই, রোজা রাখছে কিন্তু আফতার নাই, সেহরি নাই। ঘাসকে সিদ্ধ করে, ঘাসকে সিদ্ধ করে পানি দিয়ে ছেনে ঠিক সালাতের ন্যায় বানিয়ে তারা ঘাস খাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে চোখে পানি এসে গেল। ভাইরা ভাইরা, দুনিয়া খুব নয়। ও আচ্ছা, ওয়াদা নয়, ওয়াদা হয়েছে। ও আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ওয়াদা তো হবেই। আচ্ছা, ক্যাশ নগদ, নগদ এখানে আর কেউ আছেন? ওয়াদা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবাজি দিতে পারবেন 1000 টাকা? পকেটে কার কেমন আছে তাও তো আমি জানি না, এই জন্য 1000 টাকা দিয়ে শুরু করলাম। ওয়াদা হলে নাহলে একটু বেশি দিয়ে শুরু করছিলাম, কারণ পকেটে তার খুব বেশি আসে বলে আমার মনে হয়নি। যাই হোক, 1000 দিয়ে শুরু করছি। কেউ আছেন বাবাজি 1500 টাকা দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের মহব্বতে? আমাদের মুফতি সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন এই মাদ্রাসার জন্য, ওনার স্ত্রীর নামে। আল্লাহ সুস্থ রাখুন, শিফায়ে আজিলা দান করুন, হায়াতে তৈয়্যিবা দান করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1000 টাকা মুফতি সাহেব, জোরে বলুন মারহাবা। নার দিবে মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবাজি 1000 টাকা দেবেন? আর একজন কেউ আছেন 500 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য? জি, আল্লাহর ওলি রূহানি দোয়া থাকবে। কে পারবেন বলেন? এইজন্য আমি একটু আগে বলছিলাম না, এই 24 পরগনা এলাকায় ঘন 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 মাদ্রাসা পাওয়া যায়। স্বপ্ন আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতে আল্লাহ করিয়ে নেন। কি কথা ঠিক কি না? আর একজন কেউ আছেন বলবেন 500 টাকা দেবো ইনশাআল্লাহ। রমজান মাস, যে মাসে আমার আল্লাহ দান করলে বড় খুশি হয়ে যায়, এই মাস দান করার মাস, এই মাস আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দেয়। এইজন্য এই রমজান মাসে আর কি আছেন বলেন দেখি ইনশাআল্লাহ? বলেন, ঝট করে বলেন দেখি ইনশাআল্লাহ। 500 টাকা দেবো? কেউ বলেন 500 টাকা দেবো, 300 টাকা দেবো? বলেন দেখি ইনশাআল্লাহ 200 টাকা দেবো এই মাদ্রাসার জন্য? বলেন দেখি ইনশাআল্লাহ কে আছেন? আমাদের বেল্লাল ভাই কেম চাঁদপুরে বাড়ি, মাশাআল্লাহ, তিনি দেবেন 2000 টাকা। আমাদের বেলাল ভাই 2000 টাকা দেবেন, কেম চাঁদপুরে বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এক ভাই আমার বেশ কিছু টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ক্যাশ আর কেউ আছেন বাবাজি দেবেন? মাশাআল্লাহ, আর এক ভাই আমার তিনি 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন।